25 তারিখ দিবাগত রাতে, দিনের পরে যে রাত, সে রাত 2:30 থেকে 3টার সময় একটা নৃশংস হত্যাকাণ্ড হয় আমাদের তেজগাঁ থানার শিয়া মসজিদের ঢাল বলে, এটা নাখালপাড়ার ভিতরে। এই জায়গায় এই ঘটনাটা ঘটে। রনি নামে এক লোককে ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। অবশ্য তাকে হসপিটালে নেওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। তাকে চিকিৎসার বাঁচানোর জন্য চেষ্টা করা হয়েছিল। যে মার্ডার করে তার নাম হচ্ছে মোর্শেদ। তো মোর্শেদ এই রনির রনি তারা এখানের স্থানীয় লোক এবং তাদের বেশ ঘর আছে, বাড়ি আছে। সেই বাড়ির একটা রুমে ভাড়া থাকতো। তো ভিকটিম কিছু লোকজনকে নিয়ে এই মোর্শেদের যে রুম, সেই রুমে তারা তাস খেলতেছিল। তো তাস খেলার এক পর্যায়ে তাদের ভিতরে কথা কাটাকাটি হয় এবং মোর্শেদকে জিজ্ঞাসাবাদ, তাকে যেহেতু যে একমাত্র আসামি, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানিয়েছে যে এই রনি তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম উত্ত্যক্ত করত। তো তারই দীর্ঘ ধারাবাহিকতার কারণে এই দিন তাকে এলোপাথারি তাকে কুপিয়েছে। সাডেন প্রপোগেশনে কাজটা হয়েছে। তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। ওই দিন তাস খেলার সময়ও তার সাথে বিভিন্ন রকম ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে সে ছুরি বের করে উপর্যুপরি তাকে কুপিয়ে হত্যা করে। তো এই ঘটনাটা আমরা, যেহেতু অনেক রাতের ঘটনা, আমাদের কাছে তথ্য আসার সাথে সাথে আমাদের পুলিশ সেই ঘটনাস্থলে যায়। ভিকটিমকে তা হসপিটালে ভর্তি করানো হয়, যদিও ভিকটিমকে বাঁচানো যায়নি। এবং আসামি নাম আমরা জানার সাথে সাথে আসামিকে ধরার জন্য বিভিন্ন টিম আমাদের মাঠে কাজ করে। তো মোর্শেদ এই হত্যাকাণ্ড ঘটানোর পরই তার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুরের মাদারগঞ্জ, সেই এলাকায় রওনা দেয়। আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সেই রাতের ভিতরেই আমাদের টিম পাঠিয়ে দেই এবং তাকে মাদারগঞ্জ থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এরা আসলে ওই রকম স্থায়ী কোনো বাসা ভাড়া দিত, যখন যেটা করতো মাঝে মাঝে চালাতো না, উবার চালাতো, এরকম কোনো স্থায়ী কোনো বৃত্তিমূলক বৃত্তিমূলক কাজ করতো। ওরকম কোনো স্থায়ী কোনো চাকরি বিক্রি নাই। তাদের কিছু এখানে ঘর আছে, ঘরগুলোকে ভাড়া দেয় এবং অল আর লো পেইড, যে মারছে যারা মারছে সবাই বৃত্তিজীবী মানুষ না, এটা তো কমপ্লিটলি মার্ডার। আমরা আসামি ধরেছি, আমরা প্রচুর সাক্ষ্য পেয়েছি। যেহেতু যেখানে মার্ডারটা হয়েছে পিও বলে যে ঘটনাস্থল, সেখান থেকে আরও সাক্ষী আমরা পেয়েছি। তো আমরা সাক্ষ্য প্রমাণ নিয়ে আমরা এটাকে সুন্দরভাবে তদন্ত করে আমরা বিজ্ঞ আদালতে আমরা এটা প্রেরণ করব। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের তদন্ত কাজ শেষ হবে, যেহেতু এটা ওপেন সিক্রেট বিষয়, সবাই সামনেই ঘটনাটা ঘটেছে। বিজ্ঞ আদালত তার শাস্তির ব্যবস্থা করবে।